এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আপনি কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না, কোথাও পাবেন না। এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় আজকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে এরকম যে অপশন বায়াররা কখনোই প্রফিট করতে পারে না, কিন্তু অপশন সেলাররা কোনোদিন লস করে না, তারা প্রফিটেই থাকে। এর পেছনে লজিকটা কি? মূলত আপনি অপশন বাই করছেন আপনার মূলধন সংক্রান্ত সমস্যার জন্য, অর্থাৎ অপশন সেলিং এ প্রচুর মূলধন লাগে, অপশন বাইং এ মূলধন কম লাগে, তাই আপনি অপশন বাই করছেন। কিন্তু অপশন বাই করে ইতিহাস সাক্ষী আছে কেউ কোনোদিন প্রফিটেবল ট্রেডার হতে পারেনি। প্রফিট সবসময় ঘরে তুলে নিয়ে যায় অপশন সেলাররা। আপনি যেখানে 10 টাকা মূলধন লাগিয়ে অপশন বাই করছেন, সেখানে 10 গুণের চেয়েও বেশি, অর্থাৎ অপশন সেলারকে মূলধন লাগাতে হচ্ছে 100 টাকার চেয়েও বেশি। তাহলে আপনি 10 টাকা মূলধন লাগিয়ে কামাবেন, নাকি যে 100 টাকা মূলধন লাগিয়েছে সে কামাবে? সে কেন বা লাগিয়েছে? এই লজিকগুলো আজকে বিশ্লেষণ করব। সেই সঙ্গে বলবো কিভাবে আপনি কম মূলধনে অপশন সেল করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি অঙ্ক কষে দেখানোর চেষ্টা করব অপশন বায়াররা কেন লস করে এবং অপশন সেলাররা কেন প্রফিট করে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আশা করব একটা লাইক করবেন আর আপনার ট্রেডিং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা প্রথম এসছেন আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে মূল আলোচনায় আসছি। এর জন্য আমাদের যেতে হবে অপশন চেনে। অপশন চেনে যাওয়ার জন্য আমরা যাব গুগল বাবার কাছে। গুগল বাবাকে বলবো অপশন চেন, এখানে টাইপ করব অপশন চেন। এই অপশন চেন এসে গেছে। অপশন চেন ওপেন হওয়ার পর এনএসসির সাইট, এটাতেই আমরা এন্টার করব। খুলে গেছে এখানে অপশন চেন। আজকে আমি ভিডিও রেকর্ডিং করছি 26শে মে 2026 এই তারিখে। আজকে মান্থলি এক্সপায়ারি তথা উইকলি এক্সপায়ারি হয়ে গেছে, তাহলে আমরা পরের এক্সপায়ারি যেটা আছে সেটা নিয়েই দেখব পজিশন। তাহলে 26শে মে এটাকে আমরা করব 2nd জুন। নেক্সট উইকলি এক্সপায়ারি হচ্ছে 2nd জুন। 2nd জুনে অপশন চেনের এই পজিশন আছে। এইখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে অপশন বায়াররা কেন লস করে, অপশন সেলাররা কেন সবসময় প্রফিট করে। বন্ধুরা, আপনি ইউটিউবে কোথাও এ ধরনের বিশ্লেষণ পাবেন না, এ ধরনের অঙ্ক কষে বোঝানোর মতো কোনো ভিডিও পাবেন না, এটা গ্যারেন্টি। শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই ভিডিও সংক্রান্ত কিংবা শেয়ার বাজারের অন্য যে কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন আমাকে করুন, কমেন্টে লিখুন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাওয়ার জন্য কমেন্ট করুন, আমি সমস্ত কমেন্টের উত্তর দেব। আসছে বিষয়ে। 24,000 এর কাছাকাছি মার্কেট রানিং আছে। সাপোজ আমরা ধরে নিলাম যে এই 24,000-এর মার্কেটটা ধীরে ধীরে আপসাইড যাবে। আমরা ধরছি আপসাইড যাবে, আবার নিচে নেমে আসবে, আরো একটু নিচে চলে যাবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, এবং ঠিক 2 তারিখে গিয়ে যদি 24,000-এ ক্লোজিং দেয়, অর্থাৎ যেখানে আমরা শুরু করছি সেখানেই যদি আবার ক্লোজিং দেয় এই সপ্তাহে, তাহলে সিনারিও কি দাঁড়াবে? সেলারের সিনারিও কি দাঁড়াবে আর বায়ারের সিনারিও কি দাঁড়াবে? এখান থেকে 5টা স্টেপ আমি নিচ্ছি। 24,000 নিচ্ছি, 23,950 নিচ্ছি, 23,900 নিচ্ছি, আর কি নিচ্ছি? 24,050, 24,100। এই 5টা স্ট্রাইক প্রাইস যদি কোনো অপশন সেলার সেল করে এবং অপশন বায়ার বাই করে, তাহলে এক্সপায়ারিতে গিয়ে কি সিনারিও দাঁড়াবে? উভয় সাইড বাই করবে এবং উভয় সাইড সেল করবে, অর্থাৎ পুটও সেল করবে, কলও সেল করবে সেলার, এবং বায়ার পুটও বাই করবে, কলও বাই করবে। এই 5টা স্টেপসে, এই 5টা স্ট্রাইক প্রাইসে, তাহলে এক্সপায়ারিতে গিয়ে কি সিনারিও দাঁড়াবে? বায়ারও প্রফিট করার জন্য বাই করলো, সেলারও প্রফিট করার জন্য সেল করলো। কে প্রফিট কামাতে পারবে যদি মার্কেট আপ ডাউন হয়ে 200-400 পয়েন্ট আপ ডাউন হয়ে আবার 24,000-এ ক্লোজিং দেয়?
সিনারিও কি দাঁড়াচ্ছে, সাপোজ আচ্ছা 24,000-এর মার্কেট প্রাইস চলছে 155 টাকা, তাহলে 155 23,950-এ 136, 23,900-তে 118, 24,050-এ 198, আর 24,150-এ হচ্ছে 221। এই প্রিমিয়ামগুলো সব আমি যোগ করছি। তাহলে বায়ার যদি এগুলো সব বাই করে তাহলে এই প্রিমিয়াম দিয়ে তাকে বাই করতে হবে, আর সেলার যদি সেল করে তাহলে এই প্রিমিয়ামের উপরেই তাকে সেল করতে হবে, অর্থাৎ এই প্রিমিয়ামটা সে আর্ন করবে। এটার যোগফল কি দাঁড়াচ্ছে 782 টাকা বা 782 পয়েন্ট। এবারে আসছি কল সাইডে, এটা পুট সাইডে হলো। এবারে কল সাইডে যদি আমরা আসি, 24,000-এর প্রিমিয়াম হচ্ছে 281, 23,950 309, 23,900 344, আর এদিকে 24,050 হচ্ছে 254 টাকা এবং 24,100 হচ্ছে 222 টাকা। এগুলো সব যোগ করলে কি দাঁড়াচ্ছে 1,410 টাকা। তাহলে বায়ার যদি বাই করে 1,410 টাকা তার প্রিমিয়াম লাগবে, এক লট করে, আমি এক লটের হিসাব ধরেছি, 1,410 টাকা তার প্রিমিয়াম লাগবে। আর সেলার যদি সেল করে তাহলে সে 1,410 টাকার প্রিমিয়াম আর্ন করবে। এবার আমরা ধরে নিচ্ছি যে এই বোথ সাইড পাঁচটা স্ট্রাইক প্রাইসে বায়ারও বাই করেছে, সেলারও সেল করেছে। তাহলে মোট বায়ারের ক্ষেত্রে কত প্রিমিয়াম লাগবে না, আগে ছিল 782, এখন হলো 1,410, দুটো মিলে হচ্ছে 2,192 টাকা। এই 2,192 টাকা প্রিমিয়াম লাগবে এক লট করে কিনতে হলে। কিনবো আমরা এক লট, কিন্তু এটা আমি পার স্ক্রিপের ভ্যালুটা বলছি। এবার লটের উপর হলে এর লটটা হচ্ছে 65 ইন্টু 65 হয়ে যাবে, জটিলে আমি যাচ্ছি না। সাপোজ আমি এক লট মানে একটাই ধরে নিচ্ছি, তাহলে 2,192 টাকা প্রিমিয়াম লাগবে বায়ারের, আর সেলার 2,192 টাকা বা 2,192 পয়েন্ট আর্ন করবে। এবার সিনারিও, লাস্ট সিনারিওতে চলে যাচ্ছি আমরা এক্সপায়ারিতে। সাপোজ আমরা ধরে নিলাম 24,000-এ এক্সপায়ারি করলো, তাহলে প্রিমিয়াম সেই দিন এক্সপায়ারি ডেতে কি দাঁড়াবে মার্কেট ক্লোজিং হয়ে যাওয়ার পরে, এই 155 টাকা জিরো হবে, 24,000-এর পুট ভ্যালু জিরো হবে, 24,000-এর কল ভ্যালু জিরো হবে, 281টাও জিরো হয়ে যাবে, আর 155টাও জিরো হয়ে যাবে। পুটের ক্ষেত্রে এই 136ও জিরো হয়ে যাবে, 118ও জিরো হয়ে যাবে। আর 24,050-এর ক্ষেত্রে কি হবে, এটা 50 টাকা প্রিমিয়াম দাঁড়াবে, আর 24,100 প্রিমিয়ামটা দাঁড়াবে 100 টাকা। সেম কল সাইডের ক্ষেত্রে কি হবে না, 24,000 জিরো, আর 24,950-এর প্রিমিয়াম হবে 50 টাকা, 24,900 প্রিমিয়াম হবে 100 টাকা, আর 24,050-এর প্রিমিয়াম জিরো হয়ে যাবে এবং 24,100 প্রিমিয়ামও জিরো হয়ে যাবে। তাহলে এদিকে প্রিমিয়াম থাকছে 100 টাকা আর 50 টাকা, এদিকে প্রিমিয়াম থাকছে 100 টাকা আর 50 টাকা, তাহলে দুটো মিলে 150 টাকা 150 টাকা, 300 টাকার প্রিমিয়াম আর থাকছে এক্সপায়ারি ডেতে। তাহলে সাপোজ বায়ার বাই করেছিল 2,192 টাকা দিয়ে, তার আর বাঁচলো কত 300 টাকা, 300 টাকা সে রিটার্ন পাবে, লস হয়ে গেল কত, তাহলে 2,192 থেকে 300 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আর থাকছে 1,892 টাকা। তাহলে 1,892 টাকা, 2,192 টাকা লাগিয়ে সে লস করলো 1,892 টাকা, আর সেলার প্রফিট করলো 1,892 টাকা। কিন্তু বায়ারকে মূলধন দিতে হয়েছিল ওই 2,192 টাকাই, সেলারকে মূলধন দিতে হয়েছিল 2,192-এর 10 গুণের চেয়েও বেশি, প্রায় 20 গুণের কাছাকাছি মার্জিন লাগে। তাহলে তাকে 40,000 টাকা মূলধন লাগাতে হয়েছিল, 40,000 টাকা মূলধন লাগিয়ে সে প্রফিট করলো মাত্র 1,892 টাকা, আর আপনি 2,192 টাকা মূলধন লাগিয়ে লস করলেন 1,892 টাকা, অর্থাৎ আলটিমেটলি আপনার পুরোটাই গেল, অল্প পয়সা লাগালেন পুরোটাই জলে গেল। আর অপশন সেলার আপনার চেয়ে প্রায় 20 গুণ বেশি মূলধন লাগিয়েছিল, 40,000 টাকা তার মূলধন লেগেছিল, কোথায় 2,000 কোথায় 40,000, তাহলে কে প্রফিট করলো? এখান থেকে একটা বিষয়, এটা আমি 5টা স্টেপস দেখালাম, এভাবে আপনি 10টা স্টেপস, 20টা স্টেপস পর্যন্ত, 30টা স্টেপস পর্যন্ত ক্যালকুলেট করে দেখুন, সব ক্ষেত্রেই অপশন সেলার প্রফিট করছে, অপশন বায়ার লস করছে। তাই বন্ধুরা, অপশন সেল আজ থেকে শুরু করুন, অপশন বাই অ্যাভয়েড করুন। অপশন বাই থেকে আপনি কোনোদিনই প্রফিট কামাতে পারবেন না। আজকে প্রফিট করবেন,
কালকে লস হবে, কালকে প্রফিট করবেন পরশু লস হবে, একদিন প্রফিট করবেন 5 দিন লস হবে। প্রফিট আপনি কোনোভাবেই ঘরে তুলতে পারবেন না, আপনাকে লস দিয়েই মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। যারা স্ক্যাল্পিং করেন কিংবা ইন্ট্রাডে করেন তারা হয়তো কোনো কোনো সময় প্রফিট করলেও করতে পারেন, যার সম্ভাবনা অত্যন্ত কম। তাই অপশন বায়ারের 95% লস করে, আর অপশন সেলারের 100%ই প্রফিটে থাকে সব সময়ের জন্য। তাই বন্ধুরা অপশন বাই ছেড়ে দিন, অপশন সেলে আসুন। প্রবলেম মূলধন সমস্যার সমাধানের জন্য একটা স্ট্র্যাটেজি বা একটা সেটআপ আমি বলবো, যেখানে আপনি অল্প মূলধনেও অপশন সেল করতে পারবেন। সেই বিষয়টাতে আমরা আসছি। সেই বিষয়টাতে আসার জন্য আমরা চলে যাচ্ছি আমার একটি ট্রেডিং প্ল্যাটফর্মে। এই যে আমার অ্যাঞ্জেল ওয়ান এবং অ্যালাইস ব্লু দুটোতেই অ্যাকাউন্ট আছে। আমি অ্যাঞ্জেল ওয়ানে দেখাচ্ছি। এখানে দেখুন নিফটির চার্ট খোলা আছে, নিফটির অপশন চেনে আমি গেলাম। এখানে 26 মে আজকেরটা দেখাচ্ছে, কিন্তু আজকে এক্সপায়ারি অলরেডি হয়ে গেছে, তাই আমরা 2রা জানুয়ারি করলাম, সরি 2রা জুন করলাম। 2রা জুনের আমি একটা স্ট্রাইক প্রাইস দেখাচ্ছি। সাপোজ 24,000-এর পুট, এইটা আমরা সেল করব। তাহলে 24,000-এর পুট এটাতে সেল করছি। সেল করলে এখানে সেল করছি 1 লট। মূলধন কত দেখাচ্ছে, বড় করে দেখাচ্ছি। এই যে রিকোয়ার্ড মার্জিন কত দেখাচ্ছে, 1,89,935, প্রায় 1,90,000 টাকা আপনার মূলধন লাগছে 1 লট সেল করার জন্য। এটা আমরা দেখতে পেলাম। এবারে আমি আসবো, এই 1,90,000 মূলধনটা আপনার লাগবে না, 50,000-এর চেয়েও নিচের মূলধনে আপনি অপশন সেল করতে পারবেন। সেটা কিভাবে, সেটা এবারে দেখানোর চেষ্টা করছি। এর জন্য আমি চলে যাচ্ছি আমার আর একটি অ্যাকাউন্ট, সেটা হচ্ছে অ্যালাইস ব্লু। এখানে এর একটা প্ল্যাটফর্ম আছে 1LY বলে। এই 1LY-তে গিয়ে আপনি স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন, সেখান থেকে বাই সেলও করতে পারবেন। স্ট্র্যাটেজি বিল্ড মানে আপনি সেল কিভাবে করবেন, বাই কিভাবে করবেন, কেন করবেন, কোনটা করবেন, ইত্যাদি ইত্যাদি আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো মূলধনটা কিভাবে কমে যাচ্ছে। এটা আপনি সেন্সিবলেও দেখতে পাবেন, তবে সেন্সিবল ফ্রি ভার্সানে আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি বিল্ড করতে দেয় না। কিন্তু অ্যালাইস ব্লু তাদের এই 1LY এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভার্সান, যদি আপনার অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট থাকে। তো সেই জন্য বন্ধুরা এখানে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি অ্যালাইস ব্লু কিংবা অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে আমাদের একটা বিশেষ অফার আছে। সেটা হচ্ছে আমাদের লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেন করুন, আমাদের প্রিমিয়াম সার্ভিস আপনি লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন, আপনাকে কোনো চার্জ দিতে হবে না, অ্যাকাউন্ট ওপেনিং চার্জও লাগবে না, প্রিমিয়াম সার্ভিসের জন্য কোনো চার্জ লাগবে না। শুধু আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন, তাতে আপনি আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস ফ্রি পাবেন। বন্ধুরা আরেকটা কথা এখানে বলে রাখি, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, চাইলে আপনারা ওখানেও জয়েন হয়ে থাকতে পারেন। আমি রেগুলার বিভিন্ন ধরনের আপডেট এবং প্রত্যেক দিনের ইন্ট্রাডের জন্য সাপোর্ট, রেসিস্ট্যান্স ইত্যাদি ওখানে শেয়ার করি, চাইলে ওখানে জয়েন হয়ে থাকতে পারেন, ফ্রি অফ কস্ট। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, আপনি মার্কেট সংক্রান্ত, শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো টপিক যদি শিখতে চান, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই মাসের শেষ পর্যন্ত অফার আছে, আপনি 50% ডিসকাউন্ট, যে ভ্যালু আমাদের আছে, যে রেট আমাদের আছে, তার 50% ডিসকাউন্টে পাবেন। আপনি কমেন্ট করুন ডিসকাউন্ট, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসকাউন্ট বলে, সেখানেও আমরা আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবো। মনে রাখবেন 50% ডিসকাউন্ট পাবেন এই মাসের শেষ পর্যন্ত, পরের মাস থেকে ক্লাস শুরু হবে। আর একটা কথা, সেশন কিন্তু 1 to 1 হবে, এমন নয় যে একসঙ্গে কয়েকশো স্টুডেন্টকে নিয়ে ক্লাস হবে, তা নয়। সেশন হবে 1 to 1, আমি থাকবো, আপনি থাকবেন, আর কেউ থাকবেন, এবং আপনার পছন্দ মতো শিখতে পারবেন। প্রথম ক্লাস করার পর আপনার যদি পছন্দ না হয়, আপনি ক্লাস ছেড়ে দিতে পারেন, আপনার ফুল রিফান্ড আপনি পেয়ে যাবেন। আসছি মূল বিষয়ে, তাহলে আমরা যাচ্ছি 1LY। এখানে ঢুকলাম, এখানে ঢুকে সোজা চলে যাচ্ছি বুলপুট স্প্রেড, এখানে চলে গেলাম। এখানে চলে গেলে স্ট্র্যাটেজি এখানে রেডিমেড থাকে, চাইলে আপনি
চেঞ্জও করতে পারবেন। এখানে এটা 26 মে এটা দেখাচ্ছে, এক্সপায়ারি দেখাচ্ছে, কিন্তু আজকে তো এক্সপায়ারি হয়ে গেল। আমরা তাহলে এই এক্সপায়ারিটা চেঞ্জ করব। 2রা জুন, এটাও চেঞ্জ করব 2রা জুন, 2nd জুন। দেখুন এখানে আমরা কি করছি না 24,000 স্ট্রাইক প্রাইস, ওখানে আমি 24,000 স্ট্রাইক প্রাইসের পুট দেখিয়েছিলাম 1,90,000 টাকা মূলধন লাগবে। এখানে দেখুন 24,000 স্ট্রাইক প্রাইসের পুট 2রা জুনের জন্য অর্থাৎ সেল করছি, আমরা এটা সেল করছি। সেই সঙ্গে কি করছি আমরা না একটু দূরের আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইসে একটা পুট বাই করে নিচ্ছি। সেম এক্সপায়ারি ডে 23,750 এর পুট আমরা বি অর্থাৎ বাই করছি। এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের মূলধন 47,388 টাকা লাগছে, অর্থাৎ 50,000 চেয়েও কম মূলধন আপনার লাগছে 1 লট সেল করার জন্য। যদি আপনার এক্সপায়ারি পর্যন্ত আপনি যদি অপেক্ষা করেন, আমি ধরেই নিলাম যে এই প্রিমিয়ামটা আপনার অতিরিক্ত হচ্ছে, এটা কিছুটা বেড়ে যাবে। যদি বেড়েও যায় এটা আপনি তখন জিরো পাবেন, অর্থাৎ আলটিমেট প্রফিট আপনার সামান্য একটু ছোট হবে, কিন্তু অপশন সেল করে যে প্রফিটটা সেটা আপনি কিন্তু আর্ন করতে পারবেন। প্রায় 1/4 মূলধন আপনার লাগছে। তাই বন্ধুরা আমি আবারও বলছি, অপশন বাই থেকে সরে যান, অপশন সেল করুন। যদি আপনাকে মার্কেটের টিকে থাকতে হয়, মার্কেট মুভমেন্ট যেদিকে হোক, যেভাবে হোক, যাই হোক, অপশন সেলে থাকুন, সবসময় আপনি প্রফিটে থাকতে পারবেন। আশা করছি বিষয়টা আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছিলাম সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা, টপিকটা যদি বুঝে গিয়ে থাকেন, আবারও বলবো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।